হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি উইথ দীপজয়। তো আজ আমি তোমাদের 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অর্থনৈতিক ভূগোল থেকে কৃষিকাজ চ্যাপ্টারটি সাজেশন দেবো, যে প্রশ্নগুলি 2025 সালে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। আর একটা কথা, প্রাকৃতিক ভূগোলে বায়ুমণ্ডল চ্যাপ্টারেরও আমি একটা ভিডিওতে সাজেশন দিয়েছি 2025 সালে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য। তো তোমরা যারা আমার ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো স্টুডেন্টস, এবার চলো দেখা যাক অর্থনৈতিক ভূগোলে কৃষিকাজ চ্যাপ্টারের সাজেশন কি আছে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের দুটি করে সুফল এবং কুফল লেখো। তার সঙ্গে আরেকটি প্রশ্ন আছে, 1 বা 2 নম্বরের প্রশ্ন, ট্র্যাক ফার্মিং কি। দেখো, 4টে স্টার দেওয়া আছে। প্রথমেই বলে রাখি, যে সমস্ত প্রশ্নগুলিতে 4টি করে স্টার দেওয়া আছে সেগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025 সালের উচ্চ মাধ্যমিকের ভূগোলের ক্ষেত্রে। তো এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 4টি স্টার দেওয়া আছে, তার মানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দুটোই। এবার 2 নম্বরের প্রশ্নে আসা যাক। দক্ষিণ ভারতের কফি চাষে উন্নতির কারণগুলি আলোচনা করো। আর একটা প্রশ্ন রয়েছে তার সাথে, ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি। এটাও দেখো 4টি স্টার দেওয়া রয়েছে, তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলছে, শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে অগ্রণী কেন। তার সঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে, জীবিকা সত্তাভিত্তিক ও বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। এটা দেখো 4টে করে স্টার দেওয়া রয়েছে। 4 নম্বর প্রশ্ন, আধুনিক কৃষিতে যান্ত্রিকরণের 2টি করে সুফল এবং কুফল লেখো, 1টি স্টার। 5, ভারতের নীল বিপ্লব কাকে বলে, এর 2টি সুফল এবং কুফল লেখো। মিশ্র কৃষির বৈশিষ্ট্য আলোচনা করো, এটিও 1টি স্টার রয়েছে। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত থাকব আমি। তো তার সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। বেশ, তারপরে প্রশ্নে আসা যাক। তারপরে বলছে 6 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে বা অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন, ট্রিপল স্টার। 7 নম্বর প্রশ্ন, শস্য সমন্বয় বলতে কি বোঝো, নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন বানানটা ভুল হয়েছে, উৎপাদন কম হয় কেন। দেখো 4টে স্টার রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বোঝা যাচ্ছে। 8 নম্বর প্রশ্ন, শুষ্ক কৃষি এবং আর্দ্র কৃষির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সহ তাদের পার্থক্য লেখো, 1টি স্টার। 9 নম্বর প্রশ্ন, শ্বেত বিপ্লবের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং ফলাফল আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ভারতের ডাল চাষের সমস্যা আলোচনা করো। যদিও একটু ডবল স্টার দেওয়া আছে কিন্তু এটিও প্রশ্ন। ব্যাপক 11 নম্বর প্রশ্ন, ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি, ট্রিপল স্টার। 12 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং ফলাফল আলোচনা করো, ডবল স্টার। 13 নম্বর প্রশ্ন, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি এবং ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ইক্ষু গম উৎপাদনে অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক অবস্থা বা পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিকের অর্থনৈতিক ভূগোলের কৃষি চ্যাপ্টারের সাজেশন।